বাবা, তুমিও তো আস্তে আস্তে জামা সেলাই করছো। শোনো, আস্তে করলে ভালোভাবে কাজ হয়। কিন্তু বাবা দেখো, ওইটুকু তো ছিঁড়েছে, কেউ লক্ষ্য পর্যন্ত করবে না। সময়তে কাজ করলে বড় ক্ষতি এড়ানো যায়। আজ যদি এই ছোট ছেঁড়াটা সেলাই না করি, এটা বড় হয়ে যাবে, আর খুব শিগগিরই এটা এমন হয়ে যাবে যখন আর জামাটা মেরামত করা যাবে না। মনে রাখবে, তাৎক্ষণিক পদক্ষেপ ক্ষতি আটকায়। এটা একটা জামা হোক, অথবা একটা এয়ার কন্ডিশনার, অথবা একটা ফ্রিজ হোক, এই একই নীতি প্রযোজ্য। রোগের চিকিৎসার থেকে প্রতিরোধ বেশি ভালো। তুমি যখন আরএসি ইন্ডাস্ট্রি যোগ দিয়েছ, সবসময় মনে রাখবে যে আরএসি টেকনিশিয়ানের প্রধান দায়িত্ব হল প্রতিষেধক রক্ষণাবেক্ষণকে পালন করা। আমাকে কিন্তু এমনিতেই মানুষজন মিস্টার রিলায়েবল বলে ডাকে না। আমি আসলে গোলযোগ শনাক্ত করতাম এবং অবিলম্বে সেগুলোর সংশোধনে সক্ষম ছিলাম। একজন আরএসি টেকনিশিয়ান হিসেবে সীমা অতিক্রম না করে প্রতিষেধক রক্ষণাবেক্ষণের কাজ করতে হলে তোমায় পারদর্শী হতে হবে। এই মডিউলে তোমার সাথে আমি আরও বিস্তারে আলোচনা করব। এই মডিউলটি সম্পূর্ণ করার পর আপনি যা করতে পারবেন, আরএসি প্রযুক্তি কর্মী হিসেবে আপনার ভূমিকা নির্ধারণ করতে, আরএসি প্রযুক্তি কর্মীর প্রয়োজনীয় দক্ষতার তালিকা তৈরি করতে। একজন আরএসি টেকনিশিয়ান হিসেবে তোমার ভূমিকা সম্পর্কে আমি তোমাকে প্রথমে বলবো। একজন আরএসি টেকনিশিয়ান হিসেবে তোমার প্রাথমিক ভূমিকাগুলো হবে আরএসি ইউনিটের সার্ভিস করা, সমস্যার সুরাহা করা, প্রতিষেধক রক্ষণাবেক্ষণ সম্পাদন করা। একজন আরএসি টেকনিশিয়ান হিসেবে কাজ করার জন্য তোমার অবশ্যই পারদর্শিতার প্রয়োজন, যা হল KSA। KSA, তুমি কি অবাক হচ্ছ? এর মানে বুঝতে পারছ না? দাঁড়াও, তোমাকে বোঝাচ্ছি। নলেজ, স্কিল, অ্যাটিটিউড। বন্ধুরা, এই কথাগুলো মনে রাখবেন। KSA, নলেজ, স্কিল, অ্যাটিটিউড। যতীন, চা কিভাবে তৈরি করতে হয় তুমি জানো? আসলে হ্যাঁ, প্রায়। আমি জানি 1 কাপ চায়ের জন্য আমাদের কি কি লাগে। আমাদের প্রয়োজন দুধ, চা পাতা, চিনি, জল এবং কয়েকটি পাত্র, যেমন কাপ, সসপ্যান এবং একটি ছাঁকনি। চা করতে আমাদের জল ফোটাতে হবে, কাপের মধ্যে ফোটানো জল ঢালতে হবে, তার মধ্যে চা দিতে হবে, দুধ যোগ করতে হবে এবং চিনি গুলতে হবে। সেটা ঠিক, কিন্তু তুমি নিজে হাতে 1 কাপ চা কি বানিয়ে দিতে পারবে? আসলে আমি থিওরিটিক্যালি জানি, কিন্তু ব্যাপারটা কোনোদিন হাতে কলমে করে দেখিনি। তাহলে যতীন, এখন তোমার চা তৈরির প্রয়োজনীয় জ্ঞান হয়েছে, কিন্তু তার দক্ষতা হয়নি। একইভাবে একজন টেকনিশিয়ান হিসেবে সমস্যাগুলির জ্ঞান থাকা প্রয়োজন, তাদের শনাক্ত করে প্রতিকার করা এবং রক্ষণাবেক্ষণের জন্য পরীক্ষা করা অপরিহার্য। এটা তোমার মূল পেশা, তাই নির্দিষ্ট জ্ঞানভিত্তিক পারদর্শিতা সঞ্চালন করা প্রয়োজন। এইগুলি হল রেফ্রিজারেশন সাইকেলের সাধারণ জ্ঞান, ইলেকট্রিসিটির সাধারণ জ্ঞান, ইলেকট্রিক সার্কিটের জ্ঞান, আরএসি ইউনিটের ইলেকট্রিক্যাল পার্টস, সাধারণভাবে ব্যবহৃত টুলস, টুলসের ব্যবহার, মেজারিং টুল এবং তাদের ব্যবহার, সার্ভিস সেন্টার টুলস, টুল কিটের রক্ষণাবেক্ষণ, একটি আরএসি ইউনিটের কর্মকাণ্ডের নীতি এবং একটি আরএসি ইউনিটের ধরন। জ্ঞানভিত্তিক দক্ষতা এমন এক জিনিস যা একজন আরএসি ইউনিটের অন্তর্নিহিত নীতিগুলি বোঝার জন্য প্রয়োজন। আমরা আমাদের প্রশিক্ষণ প্রোগ্রামের অংশ হিসেবে সেই সবগুলি জানব। শুধুমাত্র জ্ঞানভিত্তিক পারদর্শিতা থাকাটাই কিন্তু যথেষ্ট নয়, আমাদের কিছু দক্ষতা ভিত্তিক পারদর্শী নিগমবদ্ধতারও প্রয়োজন। তোমাকে চা বানানোর উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই 1 কাপ চা বানানোর জন্য একজনকে কিভাবে ধাপে ধাপে সেটা তৈরি করতে হবে তা জানা দরকার। তাই প্রথমে আমরা জল ফোটাবো, তারপর একটা কাপে ঢালব, তারপর তাতে চা পাতা দেব এবং শেষে তাতে দুধ এবং চিনি মেশাবো। আমরা যদি এটি সঠিক পদ্ধতিতে তৈরি করি, তাহলে এটি খুবই চমৎকার এবং সুগন্ধি 1 কাপ চা হয়ে দাঁড়াবে। সুতরাং যখন আপনি জ্ঞান চর্চা এবং প্রয়োগ করবেন, তা দক্ষতায় পরিণত হবে। এক্স্যাক্টলি। আমাদের এই আরএসি ইন্ডাস্ট্রির প্রসঙ্গে কিছু এমন কাজ আছে যাতে তোমায় মাস্টার হতে হবে, বা অন্য কথায় কিছু দক্ষতা তোমাকে জানতেই হবে। আরএসি ইউনিটের পরিবহন এবং প্যাক খোলা,
আরএসি ইউনিটের ইনস্টলেশন, আরএসি ইউনিটের সার্ভিসিং, সমস্যার সমাধান এবং পরিশেষে আরএসি ইউনিটের জন্য একটি ডেমো প্রদান করা। এই প্রত্যেকটি হল দক্ষতা, আর এই প্রত্যেকটি দক্ষতার জন্য নির্দিষ্ট কিছু ধাপ রয়েছে। আমরা এটি সম্পর্কে এই মডিউলে অবশ্যই জানব। দেখো হরিশ, আমি কি সুন্দর 1 কাপ চা তৈরি করেছি। কিন্তু এই নোংরাগুলো কে পরিষ্কার করবে? আরে, যেহেতু আমি চা বানিয়েছি, নোংরাগুলো তুমি পরিষ্কার করবে। আচ্ছা, আমি চা তৈরি করিনি, তাহলে আমি কেন পরিষ্কার করব? এই মনোভাব কিন্তু সঠিক নয় যতীন। তুমি কোনো কাজ অসম্পূর্ণ ছাড়তে পারো না, আর সেই কাজ অন্য কেউ করবে আশাও করতে পারো না। একইভাবে হরিশ, ভাইকে রান্নাঘর পরিষ্কার করায় সাহায্য না করাটা তোমার কাজের প্রতি খারাপ মনোভাব দেখায়। যখন যতীন আমাদের জন্য চা বানাচ্ছে, তখন নিশ্চিতভাবে তুমি রান্নাঘরটা পরিষ্কার করার দায়িত্ব নিতেই পারো। তুমি ঠিকই বলেছ বাবা, আই এম সরি। শুধুমাত্র সঠিক জ্ঞান এবং দক্ষতাই একজন টেকনিশিয়ানের উন্নতির জন্য যথেষ্ট নয়। তার সাথে দরকার তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ গুণ, যাকে আমরা বলি এক কথায় অ্যাটিটিউড। একজন টেকনিশিয়ান হিসেবে উন্নতি করতে হলে সঠিক অ্যাটিটিউড থাকা খুবই দরকার, আর দরকার গুড কাস্টমার ম্যানেজমেন্ট স্কিলস। এখন এসো এটা দেখা যাক যে গ্রাহকদের সঙ্গে কথা বলার সময় কী ধরনের আচরণগত বৈশিষ্ট্যগুলি দরকার। ইতিবাচক অভিব্যক্তি, শৃঙ্খলা, সময়নিষ্ঠা, চমৎকার গ্রাহক সম্পর্ক এবং গ্রুমিং। যতীন, তোমাকে একটা গল্প বলি, শোনো। আমার চাকরির প্রথম দিকে আমার সঙ্গে একজন আরএসি টেকনিশিয়ান কাজ করতেন। একজন আরএসি টেকনিশিয়ান হিসেবে নিশ্চিতভাবে যে কোনো ছোট ছোট জিনিস সম্পর্কে গ্রাহকের অভিযোগ করা উচিত না। গ্রাহকের যে কোনো সমস্যা হলে তোমায় আবার ফোন করতে তারা যেন দ্বিধা না করে। আমি বুঝতে পেরেছি বাবা। তুমি মাঝে মাঝে পরিস্থিতি হিসেবে চাপের সম্মুখীন হতে পারো, তাই তোমায় জানতে হবে কিভাবে সঠিক মনোভাব নিয়ে কাজের চাপ নিয়ন্ত্রণ করা যায়। যতীন, একজন আরএসি টেকনিশিয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পাংচুয়ালিটি। কল্পনা করো, যদি তুমি একজন আরএসি টেকনিশিয়ানকে সকালে তোমার ফ্রিজ মেরামতের জন্য ডাকলে, আর তিনি সকালের জায়গায় সন্ধেবেলা এলেন, তাহলে সেই টেকনিশিয়ানের তোমার উপর কী ছাপ পড়বে? খুব খারাপ, তাই না? তাই মনে রাখবে যে পাংচুয়ালিটি এবং গ্রাহকের বিষয়ে সতর্কতা ভালো ছাপ গঠনে সাহায্য করে। যতীন, এখন 1 মিনিটের জন্য ফলাফল সম্পর্কে ভাবো। যদি একজন আরএসি টেকনিশিয়ান সঠিক সময় উপস্থিত হয়, চমৎকার সেবা প্রদান করে, আর তাছাড়া গ্রাহকদের সঙ্গে সময় মতো যোগাযোগ রেখে তাদের জিনিসপত্র সঠিকভাবে কাজ করছে কিনা তার খবরাখবর নেয়, সেটি শুধুমাত্র গ্রাহকদের সঙ্গে ভালো সম্পর্কই গড়ে তোলে না, বরং কোম্পানির জন্য লাভদায়ক হয়। তোমাকে ভালো দেখালে কাস্টমারদের সামনে প্রফেশনাল দেখাবে এবং সেই ছাপ দীর্ঘস্থায়ী হবে। এই ব্যাপারে তোমাকে একটা ঘটনা বলি। কয়েক বছর আগে একজন আরএসি টেকনিশিয়ান ছিলেন যিনি খারাপ জামাকাপড় পরতেন এবং তার মোজা দিয়ে গন্ধ বেরোত। প্রত্যেকবার যখনই তিনি কোনো গ্রাহকের বাড়িতে যেতেন, তখনই তাকে তার জুতো এবং মোজা খুলতে বলা হতো। এটি শুধুমাত্র উভয় গ্রাহক এবং টেকনিশিয়ানের ব্যাপারেই নয়, বরং আমাদের জন্য খুবই লজ্জাজনক ছিল। তাই প্রেজেন্টেবল অবস্থায় থাকলে যে কোনো গ্রাহকের সঙ্গে সম্পর্ক অনেক ভালোভাবে গড়ে ওঠে, এবং সেই কারণেই আমি আগামী দিনের জন্য আমার পরিধানকে তৈরি করে রাখি। এখন আশা করি যে তুমি বুঝতে পেরেছ কেন আমি সময় মতো জামা সেলাই করছিলাম। হ্যাঁ বাবা। বন্ধুরা, সব সময় মনে রাখবেন, আপনি শহরের মধ্যে সর্বোত্তম কুশলী হতে পারেন, কিন্তু যদি আপনার সঠিক আচরণগত দক্ষতা না থাকে, তাহলে আপনি ব্যর্থ হতে পারেন। সুতরাং আমার এই অধ্যায় শেষ করার আগে আরেকবার পর্দায় বর্ণনা দেখা যাক। পজিটিভ অ্যাটিটিউড, ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, এক্সিলেন্ট কাস্টমার রিলেশনস, গ্রুমিং। বন্ধুরা, এই মডিউলে আমরা
শিখেছি যে কিভাবে আমাদের পারদর্শিতাকে তৈরি করতে পারবো, যার ফলে আমরা আমাদের পেশার লাইনে সফল হয়ে দাঁড়াতে পারব। আমরা শিখেছি যে জ্ঞান, দক্ষতা এবং মনোভাব সমানভাবে গুরুত্বপূর্ণ। দেখা যাক যে কোন কোন পারদর্শিতা আমাদের শিখতেই হবে। বন্ধুরা, পরীক্ষা নেওয়ার সময় এসেছে। এই প্রশ্নগুলো পড়ুন এবং সঠিক উত্তরে ক্লিক করুন। শুভেচ্ছা রইল।